হ্যালো, সবাই কেমন আছেন? নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান। একটা মজার বিষয় হলো এই লাইন ২ টা তো আপনারা সবাই চিনেন। আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত সেই বিখ্যাত 'চল চল চলের' ২ টি লাইন। ১৯৪৭ থেকে ১৯৭১ সালে এই মহাশ্মশানের জায়গায় পড়ানো হতো গোরস্থান। অর্থাৎ ব্যাপারটা এরকমের ছিল যে নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, যেটা আসলে কবি লিখে যাননি। তো এই গোরস্থান শব্দটা বসানো হয়েছিল মূলত মহাশ্মশান। শ্মশান হলো হিন্দুদের। তাই ১৯৪৭ সালে যখন পাকিস্তান আমল চলছে সেই ৪৭ থেকে ৭১ পর্যন্ত এখানে তখন বসানো হয়েছে গোরস্থান। গোরস্থান শব্দটি মুসলিম। আচ্ছা, যাই হোক, এটা এই কারণে মনে করলাম, এর একটা কারণ আছে। ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন গিয়েছে। শুভ জন্মদিন। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে কাজী নজরুল ইসলামকে অনেক বেশি পছন্দ করি। এর কারণ হলো আমি যখন ছোটবেলায় কাজী নজরুল ইসলামের আমি ১ম জীবনী পড়ি। তো এবং উনার অনেক কবিতা অনেক কিছুই আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে অনেকে হয়তোবা একটা বিষয় বলা যেতে পারে যে ওই সময় অনেক কবির কবিতা হয়তো পড়া হয় নাই, তাই হয়তো বেশি ভালো লাগে। কিন্তু তারপরেও বড় হয়ে যখন আরো অনেকের কবিতা পড়লাম, ডেফিনিটলি সবার কবিতাই, প্রত্যেকের প্রতিটা কবিতাই অনেক অমূল্য। অর্থাৎ আ অনেক বেশি দাম। এই কবিতা কখনো তুলনা করে বোঝা সম্ভব নয়। কিন্তু একটা জায়গায় আসলে আমার খুব ভালো লাগে কাজী নজরুল ইসলামের কিছু ব্যাপার। সেটা হলো কেন ভালো লাগে? পৃথিবীতে খুব কম কবি আছেন যে যারা যেটা লিখেছেন সেটা আসলে তারা করেছেন। এরকমের খুব কম কবি আছে। কাজী নজরুল ইসলাম ভাঙার গান লিখেছেন। কিন্তু তিনি কিন্তু আসলেই ভেঙেছেন। তাই না? তিনি কিন্তু আসলেই ভেঙেছেন। তিনি কারারয়ে লৌহ কপাট লিখেছেন। তিনি কিন্তু আসলেই কারাগারের ভিতরে ছিলেন। তিনি শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। এরকমের সুন্দর জিনিস তিনি লিখেছেন। কারণ তার হাতে পায়ে শিকল পরানো হয়েছিল। কবিতা লিখে কবিতা লিখে ওই সময়ের ব্রিটিশরা তারা তাকে জেলখানায় নিয়ে গিয়েছিল। তার ভাঙার গান কাব্যগ্রন্থ নিষিদ্ধ করে দিয়েছিল। তো তার লেখার ওই সমসাময়িক সময়ে কি পরিমাণে শক্তি ছিল, কি পরিমাণে মানুষকে উদ্বুদ্ধ করত যে আসলে সেই লেখার বই, মানে এখন কবিতার বই কয়জন কিনে পড়ে কে জানে। সেই কবিতার বইয়ের কারণে তাকে সেখান থেকে গ্রেফতার করে এবং বাজেয়াপ্ত করে এবং তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে কারাগারে আটকিয়ে রাখা হয়। আসলে এই নজরুলের জীবন যখন আপনি দেখবেন, কাজী নজরুল ইসলামের জীবনী যখন একটুও পড়ে না, আমরা জানি আমরা বাংলাদেশে সবাই আসলে কাজী নজরুল ইসলামকে অনেক বেশি পছন্দ করি এবং কাজী নজরুল ইসলামের জীবনী সম্বন্ধেও আসলে আমরা কম বেশি সবাই জানি। এবং আরেকটা বিষয় হলো তিনি যেসব জিনিস লিখেছেন, মানে যে ক্যাটেগরির জন্য, মনে হবে যেন তিনি ওইটাই, মানে এটা এটা এভাবে বুঝাচ্ছি যে মনে করুন তিনি প্রেমের জন্য কোনো মেয়ের জন্য কিছু লিখছেন। তখন মনে হবে তিনি শুধুমাত্র প্রেমিক আর কিছু না। যখন তিনি ছোটদের জন্য কিছু লিখছেন, আপনারা এরকমের এই গান কবিতা অনেকেই শুনেছেন যে প্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে গো ভাই এমন রঙিন পাখা। মানে এই গান শুনলে আপনার মনে হবে এটা একদম পুরো বাচ্চা, মানে একটা, মানে শিশু মন যেটাকে বলে সেরকমের কিছু। আবার যখন আপনি আ পেয়ারা তুমি খাও এই কবিতাটা আপনি পড়বেন তখনও তোমার মনে হবে কাঠবিড়ালির কবিতাটা যে না, এটা একেবারে শিশুতোষ। ঠিক তেমনি আপনি যখন আবার প্রেমের কবিতা পড়বেন কাজী নজরুল ইসলামের, বিশ্বাস করুন, মানে আপনি যদি পড়ে থাকেন, আপনি তার নজরুল রচনাবলীর ১০ টা খণ্ড আছে। ১০ অথবা ১১ টা খণ্ড আছে। আমার কাছে কয়েকটা আছে। তো সেটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে উনার যে কবিতাগুলো আছে এবং সেই কবিতাগুলো যখনই পড়বেন যে ক্যাটেগরির জন্য সেই ক্যাটেগরিতে আপনি হারিয়ে যাবেন। আপনারা আ আরেকটা খুব প্রেমের একটা গান আছে। এরকমের অনেক গান আছে। কিন্তু আমি একটা লাইন বলছি যে, "জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে ৭ রং আনি, আলতা ছোঁয়াবো পায়।" মানে এই যে এই গানটাও আপনারা যারা শুনেছেন যে, "মোর প্রিয়া হবে এসো প্রিয়।" মানে কি যে অসাধারণ! আবার ঠিক এই লোকই, এই মানুষই তিনি লিখেছেন 'অগ্নিবীণার' মতো কাব্যগ্রন্থ। এই মানুষই তিনি 'বিদ্রোহীর' মতো বিশ্বজয়ী এরকমের কবিতা লিখেছেন, যেটা আসলেই আপনি যখন পড়বেন তখন আসলে বুঝতে পারবেন। তবে ভালো লাগার বিষয়টা এইটা যে উনি এমন একজন কবি যিনি আসলে যেটা বলেছেন সেটা তিনি আসলে নিজে করেছেন। মানে ব্যাপারটা এরকমের নয়। অনেক কবি, হুমায়ূন আহমেদের খুব সুন্দর একটা কথা আছে যে এটা হুমায়ূন আহমেদও আরেকজনের রেফারেন্স দিয়ে বলেছে এবং খুব সুন্দর করে বলেছে যে আ মানুষ আসলে নিরাপদ অবস্থানে থেকে ভয় পেতে ভালোবাসে। যে ধরুন আপনি
ভূতের মুভি দেখবেন, কিন্তু দেখবেন যে মানুষ আসলে যারা ভয় পায়, ভূতের মুভি দেখতে ভালোবাসে, তারা অধিকাংশই নিরাপদ অবস্থানে থেকে মুভিটা দেখতে ভালোবাসে। আপনি তাদেরকে বলুন যে আপনি আসলে জঙ্গলে গিয়ে, অন্ধকারে গিয়ে ভূতের মুভিটা দেখুন, কিন্তু তারা দেখবে না। নিরাপদ অবস্থানে থেকে মানুষ ভয় পেতে ভালোবাসে। এরকমের অনেক কবি সাহিত্যিক আছেন যে যারা আসলে অন্যায়ের প্রতিবাদে লিখেছেন, কিন্তু নিজেকে নিরাপদ করে। কিন্তু কাজী নজরুল ইসলাম এমনটা করেননি। তিনি সত্যিকারের বিদ্রোহটা করেছেন। তিনি বিদ্রোহ লিখেছেন, সত্যিকারের বিদ্রোহ করেছেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছেন, তিনি সত্যিকারের ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন। মানে এটা অসাধারণ। তবে কাজী নজরুল ইসলামের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তার শেষ জীবন অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তিনি তার ওয়াইফ, অর্থাৎ তার বউ যিনি ছিলেন, স্ত্রী যিনি ছিলেন প্রমীলা দেবী, তাকে খুবই ভালোবাসতেন। অর্থাৎ তার জীবনী পড়লে দেখবেন যে প্রমীলা দেবীর হাতের খাবার ছাড়া নজরুল কখনো খেতেন না। অর্থাৎ প্রমীলা দেবী যখন প্যারালাইজড হয়ে যায়, আর যখন মানে তার কোমরের নিচ থেকে আর কোনো অংশ যখন সচল ছিল না, ঠিক সেই সময়েও নজরুল ইসলামকে প্রমীলা দেবী ভাত মেখে খাইয়ে দিতেন, যেটা খুবই মানে প্রেম বা ভালোবাসা বা এটার যে সংজ্ঞা, এটা যদি আপনারা এখান থেকে দেখতে পারেন তাহলে আসলে অনুধাবন করতে পারেন কতটা ভালোবাসে। দুঃখজনক বিষয়, সেই প্রমীলা দেবী মারা যাওয়ার পরে নজরুলকে অনেক দিন বেঁচে থাকতে হয়েছিল নিঃসঙ্গের মতো। এরপরে অর্থ কষ্ট এবং অন্যান্য জিনিস তো আছেই। তবে এই কথাটা বলার সাথে আরো একটা বিষয় আছে, সেটা হলো নজরুল ইসলাম যত রিকগনিশন, যত কিছু পেয়েছেন, দুঃখজনক হলেও তিনি সেটা মৃত্যুর পরে পেয়েছেন, এবং কিছুটা অনেকটা পেয়েছেন তিনি জ্ঞান শক্তি অর্থাৎ হারানোর পরে, তিনি স্মৃতি হারানোর পরে, বাক শক্তি হারানোর পরে। তিনি বাক শক্তি হারানোর আগে একটা যেই ভাষণ দিয়েছিলেন, যদি আর বাঁশি না বাজে, যদি আর বাঁশি না বাজে, এটা যদি আপনারা পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা আবেগ, কত কিছু নিয়ে সে বলেছিলেন। এবং সেখানে বলেছিলেন যে আমি যদি আবার লিখি বা আবার এরপরে যা লিখবো সেটা আর কখনো কেউ শুনেনি এমন কিছু লিখবো, কিন্তু দুর্ভাগ্য সেটা আর লেখা হয়নি। তিনি মূলত তার পুত্রের মৃত্যুর পরেই আসলে অনেক বেশি ভেঙে পড়েছিলেন। তো কাজী নজরুল ইসলামের জীবনে আসলে এভাবে বলে কখনোই শেষ করা যাবে না। আর নজরুল ইসলামের যারা আরো বিশেষজ্ঞ আছেন, গবেষণা করছেন, তারা আরো অনেক বেশি এ বিষয়ে জানেন। তবে আমি যতটুকু পড়েছি বা যতটুকু জানি বা যতটুকু ওনার শিল্পকর্ম পড়েছি, সেখান থেকে আমার মানে অসাধারণ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি ছোটবেলা থেকে পছন্দ করি। আর যে যে কবিতাটি দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশের রণসঙ্গীত, চল 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 উর্দু গগনে বাজে মাদল, এই রণসঙ্গীতটিও কিন্তু তিনি লিখেছিলেন শুধুমাত্র এক বসাতে। মানে অবিশ্বাস্য ব্যাপার, শুধুমাত্র এক বছরে তিনি এই চল 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 এই রণসঙ্গীতটা লিখেছেন। এবং আপনারা যারা জানেন যে বিখ্যাত ঈদের গান ওমর রমজানের রোজা, সেটা তো ফেসবুকে এই স্টোরি অল সবসময় ঘোরাঘুরি করে, যেটা কিভাবে লেখা হয়েছিল, তো সেটা আর বললাম না। তো বাট এই যে জিনিসটা, এটা আসলে আপনি অ্যানালাইসিস করলে হয়তো দেখবেন, অনেক কবির ভিতরে দেখবেন যে অনেকেই হয়তো এভাবে লিখেছেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নজরুল যা লিখেছেন তা তিনি করেছেন। এবং শুধু কি সেই এই যে গজল, মানে ধর্মীয় যে সঙ্গীত, এই গজলের কিন্তু এভাবে আনুষ্ঠানিক শুরুটা হয়েছিল কাজী নজরুল ইসলামের হাত ধরে। এর আগে কিন্তু আসলে এভাবে গজলের এরকম ছিল না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি, নজরুল কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন যে পুরো কোরআন শরীফটাকে তিনি পবিত্র কোরআন শরীফটাকে তিনি কবিতার ভাষায় তৈরি করবেন। কিন্তু সেটা সম্পূর্ণ তার করা হয়ে ওঠেনি। কিন্তু তিনি আম্পারা তৈরি করেছেন। আপনারা আম্পারা দেখবেন, সেখানে অনেকগুলো সূরা কবিতার ভাষায় উনি অনুবাদ করে, করে তারপরে লিখেছেন। সত্যি এটা অসাধারণ। এবং এই কাজ বাংলা সাহিত্যে অন্য আর কেউ এইভাবে করেনি। আর নজরুল সমসাময়িক সময়ে আসলে বাংলাদেশে এবং ওই ভারতে যারা ছিলেন, তো সেখানে আসলে ওই সময়ে ওই এই রিজনটাতে সাহিত্য চর্চা হতো আরেকটু হিন্দু মানে কালচার নির্ভরের। কারণ হলো শিক্ষিত মানুষ তখন আসলে শুধু হিন্দুরাই ছিল। এবং এর পিছনে অন্য কারণ আছে, অনেকে হয়তো দ্বিমত করবে, অনেক কিছু বলবেন, তবে এর পিছনে কারণ ছিল যে মুসলিমরা আসলে শিক্ষার প্রতি ওই সময় ওইভাবে অতটা মানে আগ্রহী ছিল না। সেটা কি কারণে বা কি হয়েছিল সেটা ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন। তবে যাই হোক, আমি মূলত বলছি কাজী নজরুল ইসলামকে নিয়ে, উনি একমাত্র আমার কাছে মনে হয় যে তিনি যা বলেছেন তিনি তা করেছেন। তবে তিনি তার সকল সুখ, সকল রিকগনিশন পেয়েছেন তার মৃত্যুর পরে। আমি কাজী নজরুল ইসলামকে ভালোবাসি, এবং কাজী নজরুল ইসলামের সেই বিশ্বাস, এবং সেই উনি বলেছিলেন যে আমি মৃত্যুর পরে আমাকে যখন স্মরণ করবে তখন হয়তো অনেকে ওনার শেষ বাঁশি আর যদি না বাসে, এটাতে উনি বলেছিলেন যে হয়তো কেউ টেবিল চাপটিয়ে আমার নামে
অনেক কিছু বলবে, অনেক কিছু অনেকভাবে স্মরণ করবে। হ্যাঁ, তাই হচ্ছে। কিন্তু উনি বলেছেন, "না, এভাবে না। তোমরা অন্তত রাস্তায় পড়ে থাকা একটা ফুলের টুকরো হাতে নিয়ে আমাকে ভালোবাসা দিও। আমি তো ভালোবাসা পেতে এসেছিলাম। আমি কবি হতে বা নেতা হতে আসিনি।" নজরুলের আদর্শ ধারণ করি। মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি, মানুষকে ভালোবাসি, মনুষ্যত্ব ধারণ করি এবং সেই কবিতাটি পড়লে আসলে এখনো চোখে জল চলে আসে। দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে ফেলে দিল। আসলে এখনো মানে কুলি মজুর কবিতাটি পড়লে এখনো আসলে চোখে জল চলে আসে। সবকিছু আসলে এভাবে মুখস্থ রাখা সম্ভব না। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি, ভুল বলে থাকি আমি দুঃখিত। তবে নজরুলকে ভালোবাসি এবং মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি। ভালো থাকুন।